नमस्कार प्रिय दर्शक बंधुरा हरे कृष्ण यूट्यूब चैनले आपनादेर आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा 5ই एप्रिल 22শে चैत्र शनिवार पालित होच्छे श्री श्री अन्नपूर्णा देवीर पूजा। ताई एई अन्नपूर्णा पूजार दिने चाल राखार पात्रे एई एकटी जिनिस रेखे दिन। बंधुरा एर फले आपनार जीवने कखनो अन्नेर अभाव होबे ना। बंधुरा आपनारा निश्चयई जानेन जे बासंती पुजोर अष्टमीते पालित हय एई अन्नपूर्णा पूजा। और এই अन्नपूर्णा मा दुर्गार आरेक रूप और मा अन्नपूर्णा अन्नदा नामेও পরিচিত। मा अन्नपूर्णा हलेन अन्नदात्री शक्तिर आरेक रूप। मा अन्नपूर्णार एक हाथे थाके अन्नेर पात्र और अन्य हाथे थाके हाता। ताई बंधुरा बला हय जे बासंती पुजोर अष्टमीर दिन मा अन्नपूर्णा देवीर आराधना करले अथवा तार उद्देश्ये यदि चाल निवेदन करा हय ताहले 7 प्रजन्म कखनोई अन्नेर अभाव हय ना। कारण बंधुरा शिव पुराण और चंडी पुराणे एई विषये उल्लेख रयेछे जे जखन भगवान शिव खाद्य कष्टेर जन्य भक्तकुलके रक्षा करार उद्देश्ये भिक्षार झोली जखन काँधे तुले नियेछिलेन तखन मा अन्नपूर्णार कृपाते এই খাদ্যের অভাব দূর হয়। তাই বন্ধুরা অবশ্যই শনিবার দিন এই अन्नपूर्णा মায়ের পূজার দিন আপনারা অবশ্যই মায়ের পূজা করবেন এবং আপনারা যদি কোনো কারণে মায়ের পূজা করতে না পারেন তাহলে আপনারা অবশ্যই এই ছোট্ট কার্যটি অবশ্যই করবেন। আপনারা এই দিন চাল রাখার পাত্রে এই একটি জিনিস অবশ্যই রাখবেন, এতে আপনার জীবনে কখনো অন্যের অভাব হবে না। বন্ধুরা আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই অবশ্যই আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করিবেন। আপনিও কি আপনার ঘরে নিত্য খরচে কষ্ট পাচ্ছেন? আপনি দিন রাত পরিশ্রম করেও আপনার টাকা রাখার লকারটি ভরার বদলে পরপর খালি হয়ে যাচ্ছে এবং টাকার অভাব সবসময় পরিবারে অশান্তি ঝগড়া লেগে থাকে। আপনার আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে এবং আপনার ক্রমাগত অর্থ ফুরিয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আপনি যদি নিজে প্রচুর অর্থ উপার্জন করতে চান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই একটি জিনিস চাল রাখার পাত্রে রেখে দিন। এর ফলে আপনি এত পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন যে আপনার 7 প্রজন্ম বসে বসে খেতে পারবে। বন্ধুরা এই প্রতিকারটি করার ফলে আপনি আপনার জীবনে শুধু অর্থ উপার্জন করবেন না, বরং আপনি আপনার জীবনে দরিদ্রতা থেকেও মুক্তি পাবেন। এছাড়াও আপনার কুণ্ডলিতে শুক্র এবং চন্দ্রকে শক্তিশালী করবে। তাই বন্ধুরা আপনি যদি চান আপনার দুঃখের দিন শেষ হোক এবং তাড়াতাড়ি সুখের দিন আগমন হোক তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন যখনই হিন্দু ধর্মের কথা আসে তখন অক্ষত চালকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আর এই অক্ষত শব্দের অর্থ হলো অখণ্ড অর্থাৎ আস্ত, অর্থাৎ যে চাল ভাঙে না সেই চালগুলিকে অক্ষত চাল হিসাবে বিবেচনা করা হয় এবং আমাদের হিন্দু ধর্মে প্রতিটি পূজা পাঠের সময় অক্ষত চাল ব্যবহার করা হয়ে থাকে। আর আমাদের শাস্ত্রে বলে যে অক্ষত হলো মা লক্ষ্মীর প্রতীক এবং এর মধ্যে সর্বদা ইতিবাচক বা পজিটিভ শক্তি প্রবাহিত হয়ে থাকে। তাই বন্ধুরা আমাদের ভারতীয় রান্নায় ভাতের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এবং ভারতে এমন রান্নাঘর কমই আছে যেখানে চাল নেই। তাই বন্ধুরা বিশ্বাস করা হয় যে নারীদের রান্নাঘরে এক পাত্র চাল থাকে, তিনি ওই চালের পাত্রের সাহায্যে তার বাড়িতে অনেক চমৎকারী উপায় করতে পারেন। তাই বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে মহিলাদের কখনোই তাদের ঘরের চালের ভাণ্ডারকে খালি রাখা উচিত নয়। সবসময়ের জন্য চাল রাখার পাত্র খালি হয়ে যাওয়ার আগে বাজার থেকে চাল এনে ওই পাত্রটি ভরে দিতে হয়। এতে করে আরের লোকেরা সর্বদা টাকার পূর্ণ থাকবে এবং আপনার বাড়ির খাদ্য ভাণ্ডার সর্বদা ভরা থাকবে। তাই বন্ধুরা আপনি মা अन्नपूर्णा দেবীর পূজার দিনে এক বাটি চাল নিয়ে হলুদ মিশিয়ে ওই চালটি হলদে করে দিন। এখন আপনি চাইলে একটি রূপার বাটিতে রাখতে পারেন এই চালটি, আর যদি আপনার কাছে রূপার বাটি না থাকে তাহলে আপনি লোহার তৈরি বাটি ছাড়া আপনি অন্য যে কোনো ধাতব বাটিতে ওই চালটি রাখতে পারেন।
পারেন। এবং বন্ধুরা, ওই চালটির মধ্যে একটি হলুদ, একটি গোটা সুপারি এবং একটি 1 টাকার কয়েন রেখে ওই বাটিটি মা অন্নপূর্ণা দেবীর সামনে রাখুন। এরপর মা অন্নপূর্ণা দেবীর পূজা করুন। এরপর আপনি ওই বাটির চাল আপনার বাড়ির চালের পাত্রে হলুদ, সুপারি এবং কয়েন সহ মিশিয়ে দিন। আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনার চালের পাত্র থেকে হলুদ, সুপারি এবং কয়েন বের করবেন না। এবং একই সাথে আপনাকে খেয়াল রাখতে হবে যে ওই চালের পাত্র যেন কখনোই খালি না হয়। ওই চালের পাত্র চাল ফুরিয়ে যাওয়ার আগে আপনি বাজার থেকে আরও চাল এনে ওই চালের পাত্র ভরে দিন। এবং বন্ধুরা, যখনই রান্নাঘরে ভাত রান্না করবেন ওই চালের পাত্র থেকে চাল বের করে ভাত তৈরি করুন। এটি করলে আপনার পরিবারের সদস্যদের শরীর ও মন ভালো থাকবে এবং একই সঙ্গে আপনার পলকারে অর্থের অভাব কখনোই হবে না। আপনার লকার সর্বদা টাকায় পরিপূর্ণ থাকবে। এছাড়াও বন্ধুরা, আপনি যদি অল্প সময়ে বেশি অর্থ উপার্জন করতে চান তাহলে এর জন্য আপনাকে মহাদেবকে চাল দিয়ে অভিষেক করা উচিত। এর প্রতিকারটি করতে কিছু চাল নিয়ে তামার পাত্রে জল ভরে মহাদেবের পূজা করুন এবং মহাদেবের মন্দিরে যেতে চাইলে মহাদেবের মন্দিরে যাওয়ার আগে স্নান করুন। এরপর মহাদেবকে অল্প পরিমাণে চাল দিয়ে 108 বার ওম শ্রী শিবায় নমস্তুতে ভয়ম এই মন্ত্রটি জপ করে অভিষেক করুন এবং তারপরে আপনার কাছে থাকা চাল কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান করুন। এই প্রতিকারটি টানা 5টি সোমবার করলে মহাদেবের আশীর্বাদ জীবনে বিশেষ ফল পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, ভগবান শঙ্কর চাল খুব পছন্দ করেন এবং শিবলিঙ্গে চাল নিবেদন করলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে তার কৃপা ও আশীর্বাদ বর্ষণ করবেন। এছাড়াও বন্ধুরা, আপনার কুণ্ডলিতে যদি পিতৃদোষ বা মঙ্গল দোষ থাকে তা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য একটি বিশেষ প্রতিকার করতে পারেন। ওই প্রতিকার করতে অমাবস্যার দিনে মিষ্টি চাল বা ভাতের ক্ষীর বানিয়ে রুটির ওপর রেখে কাককে খাওয়ান, তাহলে আপনার পূর্বপুরুষেরা খুশি হবেন। আপনি যদি এই প্রতিকারটি করেন তবে এটি কেবল আপনার উন্নতির পথে আসা বাধা দূর করবে না, বরং আপনার আটকে থাকা কাজেও সফলতা পাবেন। এছাড়াও বন্ধুরা, অন্নপূর্ণা পূজার দিন বাড়ির মহিলারা সমস্ত পূজা অনুষ্ঠান করেন, কারণ বিশ্বাস করা হয় যে তিনি মা অন্নপূর্ণারই এক রূপ, যিনি তার পরিবারের সকল সদস্যকে খাদ্য ও পুষ্টি প্রদান করেন। তাই এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে নেবেন এবং পূজার জন্য অন্নপূর্ণা দেবীর একটি ছবি বা মূর্তি নিয়ে আসবেন। এই দিনে মহিলারা সারাদিন উপবাস করে মা অন্নপূর্ণার আশীর্বাদ কামনা করে এবং মা অন্নপূর্ণাকে খুশি করে যাতে তার ঘরে খাদ্য সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। এছাড়াও অন্নপূর্ণা ব্রত কথা পরিবেশন করে এবং অন্নপূর্ণা দেবীর স্তোত্র মন্ত্র জপ করে। এই দিনে বহু ভক্তরা গরিব দুঃখীদের খাবার এবং অন্নদান করে। বন্ধুরা, এই দিনে আপনার রান্নাঘরটি সঠিকভাবে পরিষ্কার করা উচিত। এছাড়াও প্রস্তুত নৈবেদ্যগুলি নতুন পাত্রে তৈরি করা উচিত। এছাড়াও এই দিনে প্রার্থনা এবং আচার অনুষ্ঠান করার সময় ইতিবাচকতা এবং পবিত্রতার প্রতীক হিসাবে সাদা বা হলুদ কাপড় পরতে হবে। মা অন্নপূর্ণার মূর্তিটি সঠিক দিকে স্থাপন করা উচিত, উত্তর পূর্ব দিকে, না হলে পশ্চিম দিকে মুখ করে। মা অন্নপূর্ণার সামনে জল, পান পাতা এবং নারকেল, হলুদ ও সিঁদুর দিয়ে ভালো করে সাজিয়ে রাখুন, যাতে আপনি প্রচুর পরিমাণে খাদ্য এবং সম্পদের আশীর্বাদ লাভ করতে পারেন। মা অন্নপূর্ণা দেবীর ছবি বা মূর্তি সবসময় বাড়িতে রাখা উচিত, যাতে আপনার ঘর সর্বদা পুষ্টি এবং স্বচ্ছ পরিপূর্ণ থাকে। বাড়িতে অন্নদানী যন্ত্র রাখা খুবই উপকারী, কারণ মা অন্নপূর্ণা আপনাকে কখনোই খালি পেটে ঘুমাতে দেবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।